মানব মস্তিষ্কের ফুল বাগান। আপনাদের সামনে আজ হাজির হয়েছি একটি শিক্ষণীয় গল্প নিয়ে, যার নাম মানব মস্তিষ্কের ফুল বাগান। আশা করি আপনাদের গল্পটি অবশ্যই ভালো লাগবে। গল্পটি শুনে যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন। চলুন গল্পটি শুরু করা যাক। এক গ্রামে এক বাগানপ্রেমী কৃষক থাকতেন, যার নাম ছিল রমেশ। রমেশ প্রতিদিন সকালে উঠেই তার ফুল বাগানে যেতেন। বাগানের প্রতিটি গাছপালা তার নিজের সন্তানের মতো ছিল। তিনি জানতেন, ফুল গাছগুলোর সঠিক যত্ন নিলে সেগুলো সুন্দর ফুলে রূপান্তরিত হবে। তিনি প্রতিদিন গাছগুলোর পানি দিতেন, সার দিতেন এবং সঠিক সময়ে ছাঁটাই করতেন। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার বাগানের কিছু অংশে আগাছা বেড়ে উঠেছে। সত্যি, আগাছাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফুল গাছগুলোর খাবার ও জায়গা দখল করে নেয়। রমেশ বুঝতে পারলেন যে যদি তিনি এই আগাছাগুলো সময় মতো না তোলেন, তাহলে তার প্রিয় ফুল গাছগুলো মরে যেতে পারে। তাই তিনি প্রতিদিন নিয়মিতভাবে আগাছাগুলো তুলে ফেলতে শুরু করলেন। রমেশ একদিন বাগানে কাজ করার সময় ভাবতে লাগলেন। হঠাৎ তার মাথায় একটি নতুন ধারণা এলো। তিনি বুঝতে পারলেন তার মস্তিষ্কও ঠিক এই ফুল বাগানের মতো। তার মস্তিষ্কে ইতিবাচক চিন্তাগুলো হলো ফুল গাছ আর নেতিবাচক চিন্তাগুলো হলো আগাছা। যেমন ভাবে তিনি তার ফুল গাছের যত্ন নেন, তেমনি ভাবে তাকে তার মস্তিষ্কেও যত্ন নিতে হবে। রমেশ নিজের মস্তিষ্কের জন্য একটি পরিকল্পনা করলেন। তিনি প্রতিদিন সকালে উঠেই মোটিভেশনাল বক্তব্য শুনতেন এবং ইতিবাচক চিন্তা করার চেষ্টা করতেন। যখন তার মন কোনো নেতিবাচক চিন্তা আসতো, তিনি সেই চিন্তাগুলোকে তুলে ফেলতেন, ঠিক যেমনি তিনি আগাছা তুলেন। তিনি নিয়মিতভাবে ভালো বই পড়তেন, প্রেরণাদায়ক ব্যক্তির কথা শুনতেন এবং তার লক্ষ্যের দিকে মনোযোগ দিতেন। কিছুদিন পর রমেশ দেখলেন তার বাগান এখন ফুলে ভরা, কোনো আগাছা নেই। একই সাথে তিনি অনুভব করলেন যে তার মস্তিষ্কের ফুল বাগানও সমৃদ্ধ হয়ে উঠেছে। এখন তার মনে শুধু ইতিবাচক চিন্তা ও প্রেরণা। রমেশের এই অভিজ্ঞতা থেকে শিখলেন, নিজের মস্তিষ্কের ফুলবাগানকে সুন্দর ও সমৃদ্ধ করতে হলে নিয়মিতভাবে ইতিবাচক চিন্তা ও কাজের যত্ন নিতে হবে এবং নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। এই গল্পের শিক্ষণীয় দিক: নাম্বার 1, ইতিবাচক চিন্তার যত্ন। মস্তিষ্কের ফুলবাগানকে সমৃদ্ধ করতে হলে ইতিবাচক চিন্তাগুলো যত্ন নিতে হবে এবং নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। নাম্বার 2, মোটিভেশন ও পরিশ্রম। মোটিভেশনাল বক্তব্য ও অভিজ্ঞতা আমাদের মস্তিষ্ককে প্রেরণা দিতে পারে, তবে সফলতার জন্য ধারাবাহিক পরিশ্রম ও কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 3, হতাশা মোকাবেলা। হতাশা ও ব্যর্থতার মোকাবেলা করতে হলে নিজেকে প্রতিনিয়ত মোটিভেট রাখা প্রয়োজন। রমেশের এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মানসিক অবস্থাও একটি বাগানের মতো। যত্নশীল হলে সেখানে সুন্দর ফুল ফুটবে, আর অবহেলা করলে আগাছায় ভরে যাবে। তাই আমাদের সবাইকে নিজের মস্তিষ্কের ফুল বাগানের যত্ন নিতে হবে এবং তার সমৃদ্ধ করতে হবে।